হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো, আমরা যাচ্ছি ইজিপ্টে। ফার্স্ট পার্টে আমি তোমাদেরকে বলেছি আমি ইজিপ্টে যাচ্ছি। এটা হলো সেকেন্ড পার্ট। দেখো, আমরা এখন কুয়েত এয়ারওয়েজে উঠেছি। এটা দেখতেই পাচ্ছ ফ্লাইটটা উঠেছি। এবার সাথে থাকো, দেখতে থাকো। যা যা করবো তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব। এটা হলো কুয়েত এয়ারওয়েজ। কুয়েত এয়ারে উঠেছি। অ্যাকচুয়াল ওদের টাইমের সাথে আমাদের টাইমের ফারাক থাকে, প্রায় 3.5 থেকে 4 ঘন্টা মতো সময়ের ফারাক হয়ে যায়। তো ইন্ডিয়ান টাইমের সাথে আর এই টাইমের মধ্যে অনেকটাই ফারাক আছে। তো আমরা এখন দেখো, আমরা এখানে পৌঁছে গেছি। আমি পৌঁছে গেছি কায়রো এয়ারপোর্ট। এটা হলো ইজিপ্টের কায়রো এয়ারপোর্টে আমরা নেমে গেছি। ভোর হয়ে গেছে, এখন বাজে ধরো এখানে 9টা 9:30 নাগাদ আমরা নেমে গেছি। অ্যাকচুয়াল টাইমিং আমরা মোবাইলের টাইমিংটা সেট হয়ে আছে, কিন্তু হাতের টাইম, ঘড়ির টাইমটা তখনও সেট হয়নি। তো মোবাইলের টাইম অনুযায়ী আমাদের মোবাইলের টাইমটা সেট হয়ে গেছে। এটা হলো কায়রো এয়ারপোর্ট, বিশাল বড় এয়ারপোর্ট। দেখতেই পাচ্ছ বিশাল বড় এয়ারপোর্ট। এবার আমরা ইমিগ্রেশন চেক করবো, সিকিউরিটি সব চেক হবে। চেক হয়ে তারপর আমরা বেরোবো। দেখতেই পাচ্ছ সবাই লাইন দিয়ে আছে। সিকিউরিটি চেক হয়ে গেছে, তখন তার মোবাইল বার করা যায় না। এবার আমরা লাগেজ নেবার জন্য দাঁড়িয়ে আছি, যে আমাদের লাগেজটা আসবে। তো মোটামুটি ফাঁকাই ছিল। তো আমাদের দেখো এখানে যে লাগেজগুলো আসবে, তো আমি বললাম বসে যাই, কারণ দেখাই যাচ্ছে সেরকম ভিড় নেই। তো লাগেজ নেবার জন্য আমরা বসে গেলাম। লাগেজ দেখাই যাবে, কারণ ঘুরতে থাকবে। যতক্ষণ লাগেজ না আসবে ততক্ষণ ঘুরতে থাকবে। আমাদের সাথে হয়ে গেল বিশাল বড় একটা প্রবলেম, যে আমাদের লাগেজটা এসে পৌঁছয়নি। তোমাদের আগের দিন বলেছিলাম, যে আগের পার্টে বলেছিলাম যে আমরা যে ফ্লাইটে ইন্ডিগোতে উঠেছিলাম, আমাদের ফ্লাইটটা অনেক লেট ছিল। তো ওরা বলেছিল যে লাগেজ পাঠিয়ে দেবে, কিন্তু লাগেজ ওরা পাঠায়নি। তো আমরা উইদাউট লাগেজ ছাড়াই আমাদেরকে বেরিয়ে যেতে হলো, কোনো লাগেজ আমাদের পৌঁছয়নি। ওই লাগেজ ছাড়াই আমরা বেরিয়ে গেলাম। বললো যে বিকেলে আসবে। তো এরকম বলাতে আমরা তারপরে লাগেজ ছাড়াই বেরিয়ে পড়লাম। বুঝতেই পারছো লাগেজ নেই, মানে ভীষণ বড় অসুবিধার মধ্যে পড়লাম। যাই হোক, আমরা বেরিয়ে গেছি। এয়ারপোর্ট থেকে বেরিয়ে গিয়ে দেখতেই পাচ্ছ বাইরেটা, এটা হলো এয়ারপোর্টের বাইরেটা। দেখতে থাকো। সব গাড়ি সব এয়ারপোর্টের বাইরে সব লাইন দিয়ে দাঁড়া করানো আছে। যারা যেরকম হয়তো এয়ারপোর্টে তারা এসছে, এরকম ব্যাপার হবে হয়তো। খুবই সুন্দর জায়গা। আর ওখানকার যে রাস্তাঘাট, সিনারি দেখো কত সুন্দর দেখতে, কত ভালো লাগছে না? ঠান্ডা আছে, বেশ ভালো ঠান্ডা। আর কিন্তু রোদও আছে, ঠান্ডাও আছে, ভালো ক্লাইমেট, ভীষণ ভালো। রাস্তাটা দেখে বুঝতেই পারছো অনেক চড়া চড়া রাস্তা, আপ ডাউন রাস্তা, ভীষণ চড়া। মাঝখানে দেখো যে গার্ডেন করে রেখেছে, সেটাও বেশ চড়া। দেখো কত সুন্দর করে এরা গার্ডেন করে রেখে দিয়েছে, পুরো একদম সাজানো। আর ওদের ওখানকার বাড়িগুলো কালারটা কিরকম বলতো? সব রকম বাড়ির কালারগুলো না, এই কি বলবো, মাটি কালার টাইপের। সব বাড়ির কালারগুলো একই কালার, মাটি কালার। আমাদের এখানে যেমন সব নানা রকমের কালার, ওদের ওখানে কিন্তু সেই রকম জিনিস আমি দেখলাম না। ম্যাক্সিমাম বাড়ি সব বাড়িগুলো মাটি মাটি কালারের। দেখো মাঝখানে কি সুন্দর বাগান করা, বেশ চওড়া, বাগানটাও বেশ চওড়া।
হ্যাঁ, না ব্রিটেনে যেমন সব লাল, এখানে না একটা মাটি মাটি কালার। ক্লাইমেট খুব ভালো, খুবই সুন্দর ক্লাইমেট, ঠান্ডা আছে, রোদও আছে, বেশ ভালো। দেখতে পাচ্ছ বাড়ির কালারগুলো সব এসব এইরকম কালার, প্রত্যেকটা বাড়ি না এইরকম কালার। ভিউটা দেখো কত সুন্দর। এটার নাম ডেকলা। এটা হলো নীল নদ। কত কি ভাবলাম, নীল আমাদের এখানে রেস্টুরেন্টটা ছিল, এটা হলো নীল নদ। দেখো এখান থেকে এইটুকু, আমাদের গঙ্গার থেকে বেশি চওড়া। এটা একদম নীল নদের উপরে, রেস্টুরেন্টটা একদম নীল নদের উপরে। দেখো এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। দেখো লাঞ্চে কি কি আছে। ওখানে না রাইসটা কি করে বলতো, আমরা যেমন এখানে হোয়াইট রাইস খাই, কিন্তু বাইরে কিন্তু হোয়াইট রাইস খায় না। ওদের রাইসে কিছু না কিছু মানে থাকবেই, মানে ধরো কোনো কি বলবো, কখনো সিমই দিয়ে দিচ্ছে, বা কখনো গাজর বিনস কিছু না কিছু, বা স্যাফরন। মোদ্দা কথা ওরা সাদা হোয়াইট রাইস একদম খায় না। আমরা যেমন হোয়াইট রাইস খাই, ওরা হোয়াইট রাইস খায় না। দেখো রাইস আছে, স্যালাড আছে, ডেজার্ট আছে, নানা রকমের চিকেন আছে, তারপরে ফ্রুটস আছে, সামোসার মতো বানিয়েছে, আরো অনেক রকমের আইটেমস আছে যা যে যেরকম। তারপরে রুটি আছে। ওখানে না রুটিগুলো কিরকম বলতো, অনেকটা কি বলবো, ফুলকো ফুলকো টাইপের। যেমন ধরো ছোট ছোট যে আছে না তন্দুরি রুটি, সেই তন্দুরি রুটির ছোট ছোট ভার্সন, মানে ছোট ছোট এইরকম। সেই লুচির মতো বেশ ফুলো ফুলো, কিন্তু বেশ ফ্লাপি। এগুলো দেখো না, এগুলো হলো নানা রকমের ডেজার্ট। সব রকমের ডেজার্ট আছে, যে যেরকম পছন্দ করবে সে সেরকম খাবে। অনেক রকমের ডেজার্ট আছে, ফ্রুটস আছে অনেক রকমের। দেখতে পাচ্ছ ফ্রুটস গুলো কিভাবে কেটে রেখে দিয়েছে। এখানে মিউজিক চলছিল, সেই জন্য আমি মিউট করলাম, কেননা মিউজিকটা আছে তো ওই জন্য। এটা একদম নীল নদের ওপরে ছিল। ড্রেস ছিল না, মানে ড্রেস চেঞ্জ করতে পারিনি, ভীষণ প্রবলেম হয়েছিল, ভীষণ প্রবলেম। দেখো আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা তারপরে আবার বাসে উঠে গেছি। বাসের ওই পাশ থেকে দেখা যাচ্ছে পিরামিডটা, তো যাওয়ার পথে দেখা গেল পিরামিডটা, দেখে খুব ভালো লাগলো। এরপরে আমরা চলে এসেছি আমাদের হোটেলে, এটা নব হোটেল, নব হোটেলে চলে এসেছি। তো সাথে থাকো, দেখতে থাকো।